আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে। আশা করব তোমাদের সম্পূর্ণ সিলেবাস কভার হয়েছে। এখন তোমরা রিভিশনের জন্য পড়াশোনা করছো এবং রিভিশন দিচ্ছ প্রত্যেকটি টপিক, প্রত্যেকটি সাবজেক্টের। আজকের এই ক্লাসটিতে আমরা গাণিতিক বুদ্ধিমত্তার 6 নম্বর ক্লাস চলছে। আমাদের যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের গাণিতিক বুদ্ধিমত্তা নামে একটা বিষয় রয়েছে। এর মধ্যে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছিলাম এমসিকিউ এর জন্য। 6 নম্বর ক্লাসে আজকে আমরা আলোচনা করব। আমরা একটা ডিরেকশন দেখে দিক নির্দেশনা থেকে আমরা দিক নির্ণয় করব এবং আমাদের এই পাশে রয়েছে ঘড়ির কাঁটার দিক নির্ণয় করব। একটা নির্দিষ্ট সময় থেকে আমরা ঘড়ির কাঁটার দিক নির্ণয় করব। ঠিক আছে? তো আজকের ক্লাসটি তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে, কারণ আমরা যারা গাণিতিক বুদ্ধিমত্তা বলি, মেন্টাল এবিলিটি বলি, আইকিউ এর কোশ্চেনগুলো যারা আমরা সলভ করেছি তারা দেখব এই ধরনের কোশ্চেন অনেক বেশি পরিমাণে এসেছে। তো সেই জন্য তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই এই ফারুক ভাইয়ের সাথে থাকবে এবং কোথায় কোথায় তোমাদের ক্লাসের মধ্যে কোথায় কোথায় সমস্যা রয়েছে তোমরা কমেন্টে আমাকে জানাবে অথবা ফেসবুক পেজের ইনবক্স করবে। ঠিক আছে? আর তোমরা যত বেশি কমেন্ট করবে, যত বেশি ভিডিও চাবে, ততই কিন্তু আমি ভিডিও দিতে পারবো তোমাদের জন্য, যাতে তোমাদের একটু হলেও উপকারে আসে, তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সিট দখল করতে পারো। তো আশা করব যে তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। দেখো, আমরা কমন কিছু প্রশ্ন পাই। প্রশ্নগুলো হচ্ছে যে একজন ব্যক্তি, আমি কোশ্চেনটা শর্টকাটে লিখে দিব এখানে। দেখো, সূর্যের দিকে মুখ করে হাঁটতে শুরু করলো কোনো একজন ব্যক্তি, মানে সূর্যের দিকে মুখ করে হাঁটতে শুরু করলো কখন? ভোরবেলা। ভোরবেলা, এখানে একটু মিস্টেক হয়েছে। ভোরবেলা সূর্যের দিকে মুখ করে হাঁটতে শুরু করলো, বুঝছো? সূর্যের দিকে মুখ করে হাঁটতে শুরু করলো। 20 মিনিট হাঁটার পর 3 বার ডান দিকে হাঁটলো বা ঘুরলো এবং 2 বার বাম দিকে ঘুরলো। এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তোমরা যারা ভিডিওটা পারবে, যারা তোমরা সলভ করতে পারবে, তারা ভিডিওটা পজ করে কমেন্টে আমাকে জানাবে। যত বেশি কমেন্ট করবে তত বেশি আমি তোমাদের ভিডিও দিতে চেষ্টা করব। দেখো, আমরা প্রথমেই দেখি ভোরবেলা সূর্যের দিকে মুখ করে হাঁটতে শুরু করলো। সূর্যের দিকে মুখ করার অর্থ হচ্ছে তোমরা তোমাদের পূর্ব দিকে মুখ করে হাঁটা, কারণ ভোরবেলা যখন সূর্য উঠে তখন পূর্ব দিক থেকে উঠে, তাই না? তো সেই জন্য আমাদের ধরতে হবে তিনি এই দিকে মুখ করে হাঁটতেছিল। আমরা এইখানে ধরি, এটা তো আমরা জাস্ট আমরা জানার জন্য এটা করেছি। দেখো, পূর্ব দিকে সে কি করলো? হাঁটতে শুরু করলো। 20 মিনিট হাঁটার পরে সে কি করেছে? ডান দিকে 3 বার ঘুরেছে। কয়বার? ডান দিকে ঘুরেছে। সে যদি পূর্ব দিকে মুখ করে ঘুরে হাঁটে তাহলে ডান দিকে 3 বার ঘুরেছে। এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার। ঠিক আছে? কয়বার? 3 বার। এদিকে হইল, এখান থেকে এদিকে হইল, এখান থেকে এদিকে হইল, 3 বার। তার হাতের ডান পাশে এটা একবার, এটা একবার, এটা একবার। আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের। দেখো, সে এদিকে হাঁটতেছিল, তাই তো? পূর্ব দিকে, এটা পূর্ব না? দেখো, এদিকে কিন্তু পূর্ব। সে প্রথমে একবার ডান দিকে ঘুরলো, একবার ডান দিকে ঘুরলো, দেখতে পারছো কিনা জানি না। একবার ডান দিকে ঘুরলো, ঘুরার পরে সে আর কয়বার? 3 বার ঘুরবে। আরও একবার ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরলো বা হাঁটলো। ঠিক আছে? এরপরে সে আবার কিন্তু 3 নাম্বারের বার সে আবার ডান দিকে হাঁটলো। ঠিক আছে? তাহলে কয়বার হাঁটলো? 3 বার ডান দিকে হাঁটলো। এখান থেকে যেহেতু এদিক করে মুখ করে আছে, ডান আমার এই পাশে, আমি ডান দিকে মানে দক্ষিণ দিকে একবার, তারপর হচ্ছে পশ্চিম দিকে আরেকবার, উত্তর দিকে আরও একবার। এটা হচ্ছে আমার উত্তর দিক, তাই তো? মানচিত্রের উপরে থাকে উত্তর দিক। এরপরে দেখো, এবং 2 বার বাম দিকে ঘুরলো, 2 বার বাম দিকে ঘুরলো। এখান থেকে 2 বার বাম দিকে ঘোরার অর্থ কি? 2 বার বাম দিকে ঘোরার অর্থ হচ্ছে এখান থেকে এই দিকে যাওয়া,
অর্থাৎ পশ্চিম দিকে যাওয়া, তারপরে আবার এইদিকে যাওয়া, দুই দিকে দুইবার বাম দিকে ঘুরলো। ঠিক আছে, মনে করো এইখান থেকে হাঁটা শুরু করছে। এখন সে কোন দিকে আছে? এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বলো? কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? যেহেতু এটা দক্ষিণ, এটা আমার দক্ষিণ, এটা দক্ষিণ, সেহেতু আমার এই দিকেই মুখ করে দাঁড়িয়ে আছে, দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমার উত্তর হবে এখানে দক্ষিণ। এই দেখো, তোমাদের একটা ক্লিয়ার কাট কথা বলার চেষ্টা করি। এই প্রশ্নগুলো কি খুব কঠিন? তোমরা একটু নিজ থেকে চিন্তা করো, খুব কি কঠিন? কঠিন না কিন্তু। কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের কি থাকে, মাথায় অনেক বেশি স্ট্রেস থাকে, অনেক বেশি টেনশন নিয়ে থাকো, অনেক চিন্তা করো, যার কারণে কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো প্রশ্নগুলো সহজ হওয়ার পরেও মনে হয় যে অনেক বেশি কঠিন, যার কারণে তোমাদের পরীক্ষা খারাপ হয়। ঠিক আছে, যার কারণে তোমরা পরীক্ষাটা ভালো দিতে পারো না। এ হচ্ছে অবস্থা। যে এরকম প্রশ্ন কিন্তু তোমরা আরও পেতে পারো। ঠিক আছে, তা এগুলো তো সহজ, তাই না? এগুলো তো খুবই সহজ। তোমরা ডান দিকে ঘুরলে, বাম দিকে ঘুরলে। আরও একটা বিষয় রয়েছে, দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা এরকম হয়। এই প্রশ্নগুলো সলভ করা একটু টাফ তোমাদের জন্য, কারণ দেখো এখানে কি বলেছে প্রশ্নটাতে। সাদেক সাহেব উত্তর দিকে মুখ করে অফিসে ঢুকে পড়লেন। সরি, আমি এখানে দেইনি, অফিসে ঢুকে পড়লেন। উত্তর দিকে মুখ করে কোথায় ঢুকলেন? অফিসে ঢুকলেন। উত্তর দিকে মুখ করলে আমরা জানি মানচিত্রের উপরে হচ্ছে উত্তর দিক, তার মানে তার এটা হচ্ছে তার অফিস, এটা হচ্ছে তার অফিস। তোমরা একটু বুঝতে পারলেই সলভ করতে পারবা। দেখো, উত্তর দিকে মুখ করে সে অফিসে ঢুকে পড়লেন, এটা হচ্ছে তার অফিস। উত্তর দিকে মুখ করে ঢুকে পড়লেন। তার বাসা থেকে অফিসে যেতে গাড়িটা দুইবার ডান দিকে, গাড়িটা দুইবার ডান দিকে, একবার বাম দিকে ঘুরেছে। বাসা থেকে বের হতে গাড়িটি কোন দিকে মুখ করে ছিল? এটা আমাদের প্রশ্ন হচ্ছে। দেখো, অফিসে ঢুকলেন উত্তর দিকে মুখ করে, অফিসে ঢুকলেন কোথায় মুখ করে? উত্তর দিকে মুখ করে। এখন প্রশ্ন হচ্ছে তার বাড়ি থেকে যখন গাড়িটা বের হলো তখন গাড়িটা কোন দিকে মুখ করেছিল? এটা হচ্ছে অরিজিনাল আইকিউ। তোমরা সহজেই প্রশ্নগুলো উত্তর করতে পারবা না, একটু মাথা খাটিয়ে তোমাকে উত্তর করতে হবে। দেখো, আমরা একটু শর্টকাটে সলভ করব। দেখো, একটা টেকনিক, আমরা টেকনিক ফলো করব। সাদেক সাহেব উত্তর দিকে মুখ করে অফিসে ঢুকে পড়লেন। এখন দেখো, তার বাসা থেকে অফিসে যেতে গাড়িটি দুইবার ডান দিকে ঘুরলেন, তার মানে এটা হচ্ছে একবার। তার বাসা থেকে বেরোতে গাড়িটি কয়বার ডান দিকে গেছে? দুইবার। একবার বাম দিকে গেলেন, একবার গেলেন কোন দিকে? বাম দিকে। আচ্ছা, আমরা আগে ডান দিকে যেই দুইবার ডান দিকে গেল, একবার বাম দিকে গেল, আমরা শেষ থেকে নিয়ে আসব। এই যে বাম থেকে, যেহেতু অফিস, অফিস মানে অফিস থেকে আমাদের বাড়ি পর্যন্ত ডিরেকশন আনতে হবে, সেই জন্য সর্বশেষ যে কাজটা করেছে সেইগুলো আমরা সাথে নিয়ে আসবো। এখানে তো দুইটা দেওয়া আছে, অন্যান্য প্রশ্নে যখন 3টা 4টা ক্লু দেওয়া থাকবে তখন তুমি শেষ দিক থেকে নিয়ে আসবা। শেষের দিকে কখন কোন দিকে ঘুরেছে? একবার বাম দিকে ঘুরেছে। তো এই যে দেখো, এইখান থেকে আমি শেষে এইখান থেকে নিয়ে আসলাম, শেষে এইখান থেকে নিয়ে আসলাম, এদিকে বাম দিকে না, এইখান থেকে বাম দিকে, এদিকে যখন মুখ করে থাকবে তখন বাম দিকে ঘুরবে, এদিকে যখন মুখ করে থাকবে পূর্ব দিকে তখন বাম দিকে ঘুরবে, তখন বাম দিকে ঘুরবে। দেখো, এখান থেকে বাম দিকে ঘুরেছে একবার, তার সামনে হচ্ছে দুইবার ডান দিকে ঘুরেছে, গাড়িটি দুইবার ডান দিকে ঘুরেছে, তার মানে এইখানে একবার, এইখানে একবার। আচ্ছা দেখো তো, এইখান থেকে একবার ডান দিকে, এইখান থেকে একবার ডান দিকে ঘুরেছে, ডান দিকে গেল, এখান থেকে আরেকবার ডান দিকে গেছে, দুইবার হয়েছে। প্রথমে আমি এইখানে বাম দিকে নিয়ে আসলাম, এখান থেকে আমি বাম দিকে, এইখানে এই ডিরেকশন, শেষের ডিরেকশনটা, আর এইখানে দুইবার ডিরেকশন দেওয়া আছে, একটা হচ্ছে ডান দিকে ঘুরলো, আরেকবার এখান থেকে ডান দিকে ঘুরলো। বুঝছো বিষয়টা? একটু ক্লিয়ার করি। আমরা কোন দিক থেকে নিয়ে আসব? যখন অফিসে যাবে, অফিসের মানে শেষ ক্লু থেকে আমরা শুরু করব। শেষ ক্লু থেকে কিভাবে? অফিসে সেই যে দিক করে মুখ করে গেছে তার এখানে বলা হয়েছে বাম দিকে, তো বাম দিকে আমরা একবার দিয়ে দিলাম, এখান থেকে তো বাম দিকেই হয়, তাই না? এদিক থেকে বাম দিকে হয়, আর তার সামনে ডান দিকে দুইবার, ডান দিকে আমরা দুইবার নিলাম।
বুঝছো? আচ্ছা, এখন বলা হয়েছে যে বাসা থেকে বেরোতে গাড়িটি কোন দিকে মুখ করেছে। এখানে আমাদের ক্লু শেষ। তার মানে তার বাসাটা হচ্ছে পশ্চিম দিকে মুখ করা। এটা তার বাসা, এটা তার বাসা। এখান থেকে যখন এদিকে যাবে তখন পশ্চিম, মানচিত্রের বাম পাশে কোনটা হয়? পশ্চিম। আমরা তো একটু আগে দেখলাম এটা, যে এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তার মানে তার গাড়িটি পশ্চিম দিকে মুখ করা ছিল। যখন বাসা থেকে বের হয় তখন তার গাড়িটি কোন দিকে মুখ করা ছিল? পশ্চিম দিকে। এই যে এইভাবে খুব সহজে তোমরা জাস্ট একটু খালি মাথাটা খাটাতে হবে, তাইলেই তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, এখন আমরা দেখব যে ঘড়ির কাঁটায় কিভাবে আমরা দিক নির্ণয় করব। ঘড়ির কাঁটা থেকে দিক নির্ণয় করব। এখানে আমি একটি রোলেক্সের ঘড়ি এঁকেছি, দেখো তো, রোলেক্সের একটা ঘড়ি এঁকেছি। ও আচ্ছা, রোক্সেল লিখেছি। তোমরা প্রথম বর্ষে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো, অনেকেই গ্রাম থেকে আসো, অনেকেই বোকা বোকা একটা ভাব থাকে। যখন গুলিস্তানে যাও, গুলিস্তানে গিয়ে যখন দেখো যে রোলেক্সের ঘড়ি তো অনেক দামি, গুলিস্তানে 150 টাকায় দেয়, তখন তোমরা রোক্সেলের বাসায় এসে দেখো যে লেখা রোলেক্স লেখা না, লেখা হচ্ছে রোক্সেল। তো এইভাবে তোমাদের কিন্তু গুলিস্তানে বোকা বানানো হয়। পরীক্ষার হলেও যদি তোমরা এইভাবে বোকা হয়ে থাকো, বোকা হয়ে যাও, তাহলে জগন্নাথে আর আশা লাগবে না। ঠিক আছে, দেখো মন খারাপ করো না, যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো, একটু চালাক হইতে পারো, একটু তোমার ব্রেনটা খাটাতে পারো, তাহলেই কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় তোমরা সফল হবে। ঠিক আছে, আর জগন্নাথে একটা সিট তোমার জন্য বরাদ্দ থাকবে। এরপরে দেখো কি হয়েছে, যে আমরা এখানে ঘড়ির কাঁটা থেকে আমরা নির্ণয় করব কোন দিকে মিনিট বা ঘন্টার কাঁটাটি রয়েছে। একটা প্রশ্ন আমি এখানে দিচ্ছি, দেখো 9টা 30 বাজে ঘড়িতে 9টা 30 বাজে। আমরা 9টা 30 বলতে এখানে ঘন্টার কাঁটা, এখানে 30 হচ্ছে এইদিকে মিনিটের কাঁটা, এরকম থাকবে, তাই না, স্বাভাবিকভাবে। আচ্ছা, তোমরা একটা সিক্রেট তোমাদের শেয়ার করি। তোমরা হয়তো এই প্রশ্নগুলো পেলে তোমরা আগে থেকেই একটা কাঁটা ঘড়ি তোমরা ভর্তি পরীক্ষায় হলে তোমরা সাথে নিয়ে যাবে। ঘড়ির কাঁটা থেকে তুমি দিক নির্ণয় করতে পারবে খুব সহজে। তোমরা যখন তোমার হাতে ঘড়ি থাকবে তখন তুমি খুব সহজেই দিক নির্ণয় করতে পারবে। দেখো এখানে স্বাভাবিকভাবে 9টা 30 যখন বাজবে তখন ঘন্টার কাঁটাটা পশ্চিম দিকে এবং মিনিটের কাঁটাটা দক্ষিণ দিকে থাকবে, তাই না? তো এখানে বলা হয়েছে ঘন্টার কাঁটাটা দক্ষিণ দিকে, পশ্চিম দিকে না থেকে দক্ষিণ দিকে যদি হয়, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? আচ্ছা, এটা যদি আমার এইদিকে সরে আসে তাহলে এটা আমার এইদিকে সরে যাবে না? এটা যদি এইদিকে সরে আসে এটা এইদিকে সরে যাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো আমি ঘন্টার কাঁটাটা দক্ষিণ দিকে দিলাম, মিনিটের কাঁটাটা কোন দিকে যাবে? পূর্ব দিকে। মিনিটের কাঁটা কোন দিকে যাবে? পূর্ব দিকে। খুবই সহজ না? খুবই সহজ। এই যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এর থেকে বেশি আর কিচ্ছু আসবে না। আমি বলে দিলাম, আমার ভিডিওগুলো তোমরা যারা দেখেছো, অনেক আগে থেকে যারা দেখছো, তারাই জানতে পারবে যে আমি যেই প্রশ্নগুলো তোমাদের সমাধান করিয়ে দেই বা যেই টেকনিকগুলো তোমাদের দেখাই, এর বাইরে আইকিউ, মেন্টাল এবিলিটি আর হচ্ছে তোমার গাণিতিক বুদ্ধিমত্তার যেটাই বলো না কেন, এর বাইরে একটা প্রশ্ন আসে না। আমি এই যে তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি, আমি যে বইটা ফলো করি, সেই বইয়ের মধ্যে কিন্তু আমি বই 3টা ফলো করি তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার জন্য। এখন দেখো, এটা একটা সিক্রেট তোমাদের বলে দিলাম, এই 3টা বইয়ের মধ্যে যেই টেকনিকগুলো তোমাদের দেখানো হয়েছে, সব থেকে সহজ টেকনিকগুলো কিন্তু তোমাদের আমি দেখাই। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, সেইখানে আইকিউ বা গাণিতিক বুদ্ধিমত্তার যে প্রশ্নগুলো আসে এর মধ্য থেকেই আসে। এর বাইরে যখন তোমার চাকরির পরীক্ষা, বিসিএস যাই বলো না কেন, সেইখানে কিন্তু এর থেকে একটু টাফ, একটু হাই লেভেলের কোশ্চেন আসে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এর থেকে বেশি কঠিন আর প্রশ্ন আসবে না। ঠিক আছে, এরকমই প্রশ্ন তোমাদের অ্যাজ ইউজুয়াল এসে থাকে। তো আশা করব যে তোমাদের এই ক্লাসটি একটু হলেও ভালো লেগেছে। তোমরা ক্লাস শেষে যদি কমেন্ট না করো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। এবং আমি আমার পরীক্ষার পড়া বাদ দিয়ে তোমাদেরকে আমি
সার্ভ করার চেষ্টা করি। তোমরা যদি এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ না করো, তোমরা একটা করে কমেন্ট করবে, কোন ভিডিওটা চাও তোমরা সেটা দিবে, এবং একটা করে সাবস্ক্রাইব ফলো করে তোমরা সাথে থাকবে। এইটুকু কৃতজ্ঞতা যদি না করো তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তোমাদের লাভ নেই, ঠিক আছে? তো আশা করবো যে নেক্সট ভিডিওগুলোতে তোমাদের আমি সাথে পাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।